আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন। চাকরিতে বিভিন্ন বিগত সালে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে তার মধ্যে থেকে কিন্তু কমন কিছু প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন পার্টস অফ স্পিচ থেকে এসে থাকে, যেগুলোতে আপনারা কনফিউশনে পড়ে যান এবং আপনাদেরকে অ্যান্সার করতে হয় যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে একটা নির্দিষ্ট ওয়ার্ড থাকে এবং আপনাকে প্রশ্ন করা হয় যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এবং এদের মধ্যে থেকে কিন্তু নাউন সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। যে অ্যান্সার, যে ওয়ার্ডের অ্যান্সারটা হবে নাউন, সো সেই নাউনগুলোকে আপনাকে বুঝতে হবে এবং এই নাউনগুলো বোঝার জন্য অনেকগুলো উপায় আছে। তার মধ্যে সিস্টেমেটিক ওয়েতে একটা নির্দিষ্ট পদ্ধতিতে আপনি নাউন চিনতে পারেন, যেগুলো হচ্ছে অবশ্যই কোনো নাউন হবে এবং তার মধ্যে একটা সিঙ্গেল রুল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং আপনি একটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সে ওই ওয়ার্ডের ওই নাউনের অবস্থান দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে, নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে এটা আসলে নাউন। সো কিভাবে? পজিটিভ নাউনের পরে সবসময় পজিটিভ প্রোনাউনের পরে সবসময় একটা নাউন হয়। তো আপনাকে প্রথমেই চিনতে হবে পজিটিভ প্রোনাউনগুলো কোনগুলো, যেগুলো পসেশন বোঝায়, আপনার অধিকারে থাকা কোনো জিনিসকে বোঝায়, মানে অধিকার বোঝায়, সেগুলো হচ্ছে পজিটিভ নাউন, যে ওয়ার্ডগুলো দিয়ে বোঝায়। যেমন হচ্ছে মাই, এটা হচ্ছে একটা পজিটিভ নাউন। এরকম পজিটিভ নাউন হচ্ছে মাই, ইউর, হার, হিজ, আওয়ার, দেয়ার, ইটস, রাকিবস। অর্থাৎ হচ্ছে যে কোনো একটা নামের শেষে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে সেটা পজিটিভ নাউনকে নির্দেশ করে। তো এই ওয়ার্ডগুলো, এই প্রোনাউনগুলো পজিটিভ প্রোনাউনকে নির্দেশ করে। এই প্রোনাউনগুলোর পরে যে ওয়ার্ড থাকবে সেটা নিশ্চিত নাউন হবে। আপনাকে আপনাকে আর কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন পড়বে না, আপনি নিশ্চিত হয়ে যাবেন এটা নাউন এবং তখন সেখানে নাউন অ্যান্সার করবেন। তো পজিটিভ নাউনগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে এবং এই নাউনগুলোর প্রোনাউনগুলো মুখস্থ করে নিতে হবে এবং এই প্রোনাউনগুলোর পরে অবশ্যই নাউন হবে। মাই বুক, মাই কার, মাই ফ্যামিলি, তো এই সবগুলো কিন্তু নাউন। মাই ভিলেজ, মাই ফোন, ইউর কম্পিউটার, ইউর ফ্যামিলি, হার কম্পিউটার, হার ফোন, হিজ ভিলেজ, হিজ কার, হিজ ল্যাপটপ, আওয়ার ফ্যামিলি, দেয়ার মোবাইল ফোন, ইটস বুক, এরকম রাকিবস কার, এরকম এই পজিটিভ প্রোনাউনগুলোর পরে সবসময় কোনো একটা নাউনই বসবে, অন্য কোনো পার্টস অফ স্পিচ এই পজিটিভ প্রোনাউনগুলোর পরে অবশ্যই বসবে না, শুধুমাত্র নাউন বসবে। তো নাউন চেনার জন্য অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে এইটা। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু বরাবরই এসে থাকে চাকরির পরীক্ষায়। একটা পজিটিভ প্রোনাউন থাকে এবং তারপর একটা ওয়ার্ড থাকে যেটাকে আপনাকে বলবে যে এইটা কোন পার্ট অফ স্পিচ। যেমন হচ্ছে আপনার বিগত সালে আসছিল এমন একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি এখানে। যেমন হচ্ছে ধরেন, হি ফুলফিলড মাই নিডস। আমি প্রশ্নটা লিখি, এটা আসছিল আই ইউতে 2010-11 সালে আসছিল। হি ফুলফিলড মাই নিডস। এখানে প্রশ্নটা ছিল যে নিডস কোন পার্ট অফ স্পিচ। দেখেন মাই আছে পজিটিভ প্রোনাউন, তাহলে এটা ভার্বের মতো মনে হইলেও এটা কিন্তু আসলে একটা নাউন। কেন? পজিটিভ প্রোনাউনের পরে সবসময় নাউন হয়। এরপরে দেখেন, দিস ইজ ইউর ভিলেজ, এটা তোমার গ্রাম। তাহলে ভিলেজ কোন পার্ট অফ স্পিচ? এটা হচ্ছে নাউন। কেন? কারণ ইউর, এটা হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন। এখানে ইউর হচ্ছে পজিটিভ প্রোনাউন, যার কারণে এটার পরে ভিলেজ অবশ্যই একটা নাউন। প্রচুর প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে আসে। তো আপনারা আজকের গ্রামার লেসন, ছোট্ট একটা গ্রামার লেসন অল্প সময়ের ভিতরে আমি শেষ করলাম, কারণ আমরা চাকরির পরীক্ষায় বিগত সালের যে বিভিন্ন এসে যাওয়া প্রশ্ন আমরা যেমন সলভ করব এবং এর মাঝখান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ রুলস, যেগুলো না জানলেই নয়, যেগুলো জানলে আপনাদের বোঝাটা সহজ হবে, সেগুলো নিয়ে আমরা মাঝে মাঝে এইভাবে আলোচনা করব। তো এরকম ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য আপনি চ্যানেলটা এখনই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব এবং ফেসবুক থেকে। আজকের ভিডিও আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।